বাংলাদেশের সামরিক শক্তি আগের চেয়ে ভালোই বেড়েছে। নতুন যুদ্ধজাহাজ এসেছে, সাবমেরিন এসেছে, আধুনিক রাডার যুক্ত হয়েছে, সেনাবাহিনী এবং বিমান বাহিনীতেও এসেছে নতুন প্রযুক্তি। কিন্তু তারপরে এমন কিছু জায়গা আছে যেগুলো নিয়ে সামরিক বিশ্লেষকেরা এখনো প্রশ্ন তোলেন। সেই দুর্বলতাগুলো কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, আগামী বছরগুলোতে বাংলাদেশ কি এগুলো কাটিয়ে উঠতে পারবে? আজ আমরা দেখব বাংলাদেশের 5টি বড় সামরিক চ্যালেঞ্জ। প্রতিটি ক্ষেত্রে জানব বর্তমান অবস্থা কেমন, কেন এটি গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে কেমন পরিবর্তন আসতে পারে। এক, ডিফেন্স ইন্ডাস্ট্রি। প্রথমে আসি সবচেয়ে দীর্ঘমেয়াদী বিষয়ে, বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প। বর্তমানে বাংলাদেশের অনেক আধুনিক অস্ত্র বিদেশ থেকে কিনতে হয়। এতে একদিকে সময় লাগে, অন্যদিকে খরচও অনেক বেশি হয়। আর কোনো সংকট দেখা দিলে সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। তাই ভবিষ্যতের সবচেয়ে বড় লক্ষ্য হবে নিজেদের দেশেই আরও বেশি যুদ্ধাস্ত্র তৈরি করা। বাংলাদেশ ইতিমধ্যে ছোট অস্ত্র, গোলাবারুদ, টহল নৌযান এবং কিছু সামরিক সরঞ্জাম নিজেই তৈরি করছে। ভবিষ্যতে যদি ড্রোন, সাজোয়ান, রাডারের কিছু অংশ এবং আরও উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি দেশেই তৈরি করা যায়, তাহলে বিদেশের উপর নির্ভরতাও কমবে। 2, যুদ্ধ বিমানের সীমাবদ্ধতা। এবার আসি বিমান বাহিনীতে। বাংলাদেশের বিমান বাহিনী বর্তমানে দেশের আকাশ সীমা রক্ষার দায়িত্ব ভালোভাবেই পালন করছে, কিন্তু আধুনিক আকাশ যুদ্ধ এখন আগের মতো নেই। এখন শুধু বিমান উড়ালে হয় না, দরকার উন্নত রাডার, দূরপাল্লার মিসাইল, শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর আধুনিক সেন্সর। এখানেই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ ভবিষ্যতের যুদ্ধ হবে প্রযুক্তির যুদ্ধ। তাই নতুন প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান যুক্ত করা, পাইলটদের উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক অস্ত্র সংযোজন আগামী কয়েক বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারে। যদি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হয়, তাহলে বিমান বাহিনীর সক্ষমতায় বড় পরিবর্তন দেখা যেতে পারে। 3, আকাশ প্রতিরক্ষা। এবার আসি আকাশ প্রতিরক্ষায়। অনেকেই মনে করেন শুধু যুদ্ধ বিমান থাকলেই দেশের আকাশ নিরাপদ হয়ে যায়, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। একটি দেশের আকাশকে সত্যিকারের নিরাপদ রাখে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আধুনিক যুদ্ধের সময় শত্রুর মিসাইল, ড্রোন অথবা যুদ্ধ বিমান সবকিছু শনাক্ত করে দ্রুত প্রতিরোধ করতে হয়। বাংলাদেশ ইতিমধ্যে রাডার নেটওয়ার্ক শক্তিশালী করার দিকে কাজ করেছে, তবে আরও আধুনিক মাঝারি ও দীর্ঘপাল্লার এয়ার ডিফেন্স, এন্টি ড্রোন প্রযুক্তি এবং সমন্বিত কমান্ড নেটওয়ার্ক ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে। কারণ শুধু অস্ত্র থাকলেই হবে না, কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও থাকতে হবে। কিন্তু বাংলাদেশের সামনে আরও একটি বড় প্রশ্ন আছে। দেশের আকাশ রক্ষা করা যতটা জরুরি, শত্রুকে দূর থেকে প্রতিরোধ করার ক্ষমতাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তাই 4, দূরপাল্লার স্ট্রাইক ক্যাপাবিলিটি। এবার আসি এমন একটি বিষয় যেটা আধুনিক যুদ্ধে দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, দূরপাল্লার আঘাত করার সক্ষমতা। আগে যুদ্ধ মানে ছিল সীমান্তে মুখোমুখি সংঘর্ষ, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আধুনিক যুদ্ধের বড় অংশ শুরু হয় অনেক দূর থেকে। মিসাইল, ড্রোন এবং দূরপাল্লা নির্ভুল হামলা এসবই এখন বড় ভূমিকা রাখছে। বাংলাদেশেরও উপকূল রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপদ রাখার জন্য শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দরকার। তবে শুধু বেশি পাল্লার মিসাইল থাকলেই হবে না, দরকার সঠিক লক্ষ্য শনাক্ত করার ক্ষমতা, দরকার উন্নত রাডার, আর দরকার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা। ভবিষ্যতে যদি বাংলাদেশ আরও উন্নত নির্ভুল অস্ত্র ব্যবহার করতে পারে, তাহলে এই সক্ষমতাও অনেক শক্তিশালী হতে পারে। 5, ISR। এখন একটি প্রশ্ন করি, যুদ্ধক্ষেত্রে সবচেয়ে মূল্যবান জিনিস কি? উত্তর হবে তথ্য। যে বাহিনী আগে শত্রুকে দেখতে পারে, সেই সাধারণত আগে সিদ্ধান্ত নিতে পারে। আর এই কাজটাই করে ISR, অর্থাৎ নজরদারি, তথ্য সংগ্রহ এবং লক্ষ্য শনাক্ত করা। বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন আধুনিক রাডার ব্যবহার করছে। সীমান্ত ও সমুদ্র নজরদারিও আগের তুলনায় উন্নত হয়েছে। কিন্তু ভবিষ্যতের যুদ্ধ শুধু রাডারের উপর নির্ভর করবে না। ড্রোন, স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য, সমুদ্র নজরদারি এবং সব তথ্যকে এক জায়গায় এনে বিশ্লেষণ করার প্রযুক্তি, এসবই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ যুদ্ধে যে আগে দেখবে, সেই বেশিরভাগ সময় আগে জিতবে। তাহলে সবকিছু মিলিয়ে কি বোঝা গেল? বাংলাদেশের সামনে 5টি বড় চ্যালেঞ্জ রয়েছে: আধুনিক যুদ্ধ বিমান, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা, দূরপাল্লা নির্ভুল আঘাতের সক্ষমতা, উন্নত ISR ও নজরদারি এবং শক্তিশালী প্রতিরক্ষা শিল্প। তবে একটা বিষয় মনে রাখা দরকার, এগুলোকে শুধু দুর্বলতা বললে ভুল হবে, কারণ অনেক ক্ষেত্রে উন্নয়ন ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন দেখা দরকার এই উন্নয়ন কত দ্রুত এগোয় এবং কতটা সফলভাবে বাস্তবায়ন করা হয়। তবে জয়ী হবে সেই দেশ যে সবচেয়ে দ্রুত তথ্য পাবে, দ্রুত সিদ্ধান্ত নেবে আর নিজের সব সামরিক শক্তিকে একসঙ্গে ব্যবহার করতে পারবে। যেমনটা আমরা দেখতে পাই ভিয়েতনাম যুদ্ধে এবং আফগানিস্তান যুদ্ধে। আমেরিকা যতই শক্তিশালী হোক না কেন, তাও এসব ছোট ছোট দেশের কাছে হেরেছে। ভিয়েতনাম ও আফগানিস্তান তাদের শক্ত মনোবল আর গেরিলা যুদ্ধের মাধ্যমে তারা আমেরিকার মতো দেশকেও নাস্তানাবুদ করেছিল। তো বাংলাদেশের জন্য আগামী কয়েক বছরই ঠিক করে দিতে পারে এই 5টি দুর্বলতা ভবিষ্যতে শক্তিতে পরিণত হবে নাকি একই জায়গায় থেকে যাবে।